প্রথম কথা যে রাজনীতি কিন্তু পরিবর্তনশীল এবং রাজনীতির গতিমুখ বদলাবে, আচরণ বদলাবে, কখনো মেজাজ বদলাবে, কখনো দাবি দাওয়া বদলাবে। এটি আমরা যেন ভেবে না থাকি যে এটি সবসময় স্ট্যাটিক থাকবে এবং একই কথা সবসময় বলতে থাকবে। এই যে আমরা গত 7 মাসে যে পরিবর্তনগুলো দেখলাম, এটি রাজনীতির জন্য খুবই স্বাভাবিক। এবং আগামী 12 মাস যদি আমরা ডিসেম্বরে নির্বাচন ধরি কিংবা তার 2-1 মাস পরে নির্বাচন ধরি, ততদিনে রাজনীতি এখন অনেক দিকে বদলাবে। আপনি ঠিকই বলেছেন যে এই কয়েকটি মোড় পরিবর্তনকারী ঘটনা কিন্তু আমাদের রাজনীতিতে ঘটেছে এবং আমাদের রাজনীতি এখন ঘুরপাক খাচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে, নির্বাচনের সময়কাল নিয়ে এবং সংস্কারের আপনার মাত্রাগত পার্থক্য নিয়ে। এখন এই জায়গাটিতে আমার ধারণা সবাই যেটি দর কষতে চাচ্ছে সেটি হচ্ছে যে যেহেতু রাজনৈতিক দল ক্ষমতার জন্য রাজনীতি করেন, অতএব তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনার জায়গাটি কতটা প্রসারিত করা যায়। আর একটি জিনিস কিন্তু এখনও লক্ষণীয় যে আপনার এক ধরনের ঐক্যের সুর কিন্তু এখনও ভিতরে ভেতরে বিদ্যমান এবং কখনো কখনো কোনো সংকট হলে আপনি দেখবেন যে তারা কিন্তু একসাথেই হয়ে যায়। কিন্তু যেই জায়গাটিতে আমাদের বড় গুণগত পার্থক্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ধরেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি, তাদের রাজনীতির বয়ান তারা নিশ্চয়ই মাঠে প্রান্তরে ঘাটে পর্যন্ত পৌঁছাতে চায়। সেই সাংগঠনিক বিস্তারের জন্য একটা সময় দরকার। আবার তারা কিন্তু এই মুহূর্তে সংস্কারের সবচেয়ে বড় দাবিদার। কেননা আপনি খেয়াল করে দেখবেন যে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, তার যতগুলো দাবি আশা আকাঙ্ক্ষা সেটি যদি সবচেয়ে বেশি ধারণ করে থাকে সেটি তো জাতীয় নাগরিক পার্টি, খুব স্বাভাবিকভাবেই। এখন বিএনপি এবং জামায়াতের মতো দল যেহেতু তাদের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, বিএনপির নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এরকম একটি ধারণাও তাদের আছে, তারা হয়তো সংস্কারের ব্যাপকতা একটি নির্দিষ্ট মাত্রায় রেখে নির্বাচন ঘোষণা করে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। আমার ধারণা যে তবে আমি বলবো যে সরকারটির উচিত সংস্কার এবং গণতন্ত্রের স্বার্থেই একটি নির্বাচনী তারিখ ঘোষণা করা। আসিফ নজরুল বলছিলেন যে ডিসেম্বরে হবে না এমন কোনো কথা নেই, আবার উনি বলছিলেন যে জুনের পরে যাবে না। আমার মনে হয় রাজনীতিতে যেহেতু একটি দিন একটি সপ্তাহ অনেক বড় ব্যাপার, কাজেই আমার মনে হয় সরকারের উচিত তারিখ ঘোষণা করে দেওয়া, সেটা ডিসেম্বর, মার্চ কিংবা জুন, যে তারিখই হোক না কেন, যে তারিখ হোক। তাহলে যেটা সুবিধা হবে, এক্সপেকটেশন ম্যানেজমেন্টে সরকারটির তখন দায় কম থাকবে এবং তারা যুক্তিসঙ্গতভাবে বলতে পারবেন যে এই সংস্কারকে মাথায় রেখে আমরা এই তারিখের দিকে গেছি। আজকে বিএনপির নেতৃবর্গ প্রধান উপদেষ্টাকে মিট করে বাইরে এসে যেভাবে তাদের হতাশা প্রকাশ করেছেন, বলেছেন যে তাদের দূরত্ব রয়েই গেল, দুঃখজনক বলেছেন, এটি আমার মনে হয় রাজনীতির জন্য খুব ভালো না। কেননা আপনি খেয়াল করে দেখবেন যে কোনো পলাতক শক্তি বা প্রতিবেশী দেশ বা দেশের ভেতরে যারা এখনও তাদেরকে সহযোগিতা করছেন, তারা কিন্তু সুযোগের অপেক্ষা।